সব থেকে ইজি এবং সব থেকে বেস্ট একটি বাটার ক্রিমের রেসিপি এটা। এই রেসিপিটা এতটাই ইজি এবং এতটাই স্টেবল, মাত্র 10 মিনিটেই এটা তৈরি করতে পারবেন। বেশি কিছু না, মাত্র 3টা উপকরণ দিয়েই এই বাটার ক্রিম রেসিপিটা তৈরি করতে পারবেন। প্রথমেই একটা কাপের মধ্যে আমি 100 গ্রাম চিনি নিয়ে নেব। আর চিনিটা অবশ্যই আস্ত দানার হতে হবে। তার মধ্যে আমি দিয়ে দিব 40 গ্রাম নর্মাল পানি। চিনি এবং পানিটা মিশিয়ে আমি চুলার উপরে একটা বলক দিয়ে নেব। তারপর আমি চিনি এবং পানির মিশ্রণটাকে ঠান্ডা করে এক সাইডে রেখে দিব। এরপর আমি নিয়ে নেব আনসল্টেড বাটার। বাটারটা এমন নিতে হবে যে হাত দিয়ে প্রেস করলেই ডেবে যায়। ক্রিমটা বানানোর জন্য আমি একটি স্টিলের বাটি নিয়ে নিব। আপনারাও স্টিলের বাটি বা কাচের বাটি ব্যবহার করার চেষ্টা করবেন। এখানে আমি বাটার নিয়েছি 280 গ্রাম। আর বাটারটা একটু ভালো ব্র্যান্ডের নেওয়ার চেষ্টা করবেন। আর আমি যে মাপটার কথা বলতেছি, প্লিজ আপনারাও এই মাপে নেওয়ারই চেষ্টা করবেন। এবার আগে থেকে রাখা চিনির মিশ্রণটা বাটারের মধ্যে ঢেলে দিব। চিনির মিশ্রণটা ঢালার পর একটি ইলেকট্রিক বিটার দিয়ে ভালো করে বিট করে নেব যতক্ষণ না ফ্লাফি হয়ে যায়। বিট করার মাঝে মাঝে একটা স্প্যাচুলার দিয়ে সাইডের ক্রিমগুলো মাঝখানে এনে দেবেন। এতে করে সবগুলো বাটার সমানভাবে বিট হবে। আর আমি যেভাবে করছি আপনারাও হুবহু এভাবেই করার চেষ্টা করবেন। এতে করে আপনাদের বাটার ক্রিমটা একদম পারফেক্ট হবে। বিট করতে করতে আপনাদেরকে কিছু টিপস বলে দিই। এই টিপসগুলো অবশ্যই আপনারা ফলো করবেন। প্রথমত, চিনিটা যখন মেল্ট করবেন তখন কোনো চামিচ দিয়ে নাড়াচাড়া করবেন না। ক্রিমটা বিট করার একদম লাস্ট পর্যায়ে গিয়ে ভ্যানিলা ফ্লেভার দিয়ে দেবো একটু। আমি অল্প একটু ভ্যানিলা ফ্লেভার দিয়েছি যাতে করে এটা দিয়ে পরবর্তীতে আমি চকলেট বাটার ক্রিম বানাইতে পারি। আর এই ক্রিমটা এতটা স্মুথ হয়েছে, এটার মধ্যে চিনির কচকচা কোনো ভাব নাই। আপনারা ভিডিওতে একটু খেয়াল করলেই দেখতে পারবেন ক্রিমটা কতটা পরিমাণ গ্লসি হয়েছে আর কতটা স্মুথ কাজ করা যাইতেছে। আর এইভাবে যদি বাটার ক্রিম বানিয়ে রাখেন তাহলে বাটারের যতদিন মেয়াদ আছে আপনারা ততদিনই ডিপ ফ্রিজে এটাকে সংরক্ষণ করতে পারবেন। আর এই বাটার ক্রিম দিয়ে আপনারা হুইপ ক্রিমের উপর পেন্টিংয়ের কাজও করতে পারবেন। আপনাদের সুবিধার জন্য আমি এই রেসিপির পুরো মাপটা কমেন্টে লিখে দিব। আমার এই রেসিপিটা বিদেশি একজন শেফের রেসিপি। এত সহজ এবং এত সুন্দর একটি রেসিপি আমার মনে হয় না বাংলাদেশের কোনো বেকারসই এটা দিতে পারবে। রেসিপিটা যদি কারো উপকারে আসে অবশ্যই আমাকে ধন্যবাদ জানাবেন। আল্লাহ হাফেজ।